কি কইব আজকের খেলার ম্যাচ লইয়া বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ লইয়া কিচ্ছু বলা নাই। একমাত্র বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়াম ঢাকা মিরপুর দানকেত, এই দানকেতে যেই যায় সেই মারা খায়। কিন্তু দেখো গত ম্যাচ কি সুন্দর হয়েছে, ম্যাচ দুই আগের খেলা খুব ভালো লাগছে, এনজয় হয়েছে। আর আজকের ম্যাচও পুরো দানকেত, বলো বলে উকের দেয়, বলো বলে উকের দেয়। হ্যাঁ, বাংলাদেশ তো 14 ওভার 2 বলে অল আউট হয়ে গেছে, অল আউট, ফুল অল আউট, ফুল প্যাক, 103 রানের ভিতরে ফুল প্যাক। ওপেনিং নাই, মিডল অর্ডার নাই, কিচ্ছু না। আজকে তাও তো কিছু রান করেছে, 24 বলে 33 রান করেছে, বাকি সবাই ডাব্বা মারছে। আমি বুঝি না, দেখতেছে মাঠও উকের দিতেছে, টোপাটোপ উকের দিতেছে, কিন্তু না আইয়েই ছক্কা মারা লাগবো, আইয়েই ছক্কা মারা লাগবো। এই ছক্কা মারতে 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 আউট ওকের মানে 14 ওভার 2 বলের ভিতরে ফুল প্যাক বাংলাদেশ, ফুল প্যাক। 103 রান করতে গিয়ে আপনার ফুল প্যাক, 103 রান টার্গেট দিছে ভালো কথা। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার সাথে সাথেই 3টা উইকেট নিয়েছে, ফার্স্টে 33 রান 3 উইকেট নিয়েছে, এরপর আরও একটা উইকেট নিয়েছে। 4 উইকেট যাওয়ার পর ভাবছিলাম তো ম্যাচটা একটা গড়বড় দিয়ে যাওয়ার বোলিংয়ে, না, লাস্ট মুহূর্তে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে যায় 6 উইকেটে। ওই 4 উইকেট দিন গেছে ফার্স্টে, ওই সাইডটাই লাস্টে 6 উইকেটে নিউজিল্যান্ড জিতে যায় 11 ওভার 4 বলে। কি কইমো ঢাকা মিরপুরে মাঠ নিয়ে, আর বাংলাদেশের ব্যাটিং তো বলার কিচ্ছু নাই। এর মধ্যে আবার লাস্টের দিকে ক্যাচ মিস, রিশাদ হোসেনের ক্যাচ মিস। এই ক্যাচটা ধরতে পারলেও তো তা তো কিছুটা একটু লাস্টের দিকে যায়, একটু মনে করেছিলাম ক্যাচটা ধরলে যে 50 মারছে, প্লেয়ারটা আউট গেলে ভালো একটা দেখা যায়। এই সময় কেমনে 24 বলে লাগে 16 রান, ওই জায়গায় ম্যাচ তো আশা নাই, তবু একটু আশা করি, আমরা বাঙালি আশা করতে তার মানা নাই। কিন্তু ম্যাচটা দিন চাইরে যায় ওই ওভারেই, এ 4 বলে 4টা বাউন্ডারি মাইরিয়া ম্যাচ উইন, টানা 4 বলে 4টা বাউন্ডারি মাইরিয়া ম্যাচ উইন। আর নিউজিল্যান্ড 6 উইকেটে উইন, 11 ওভার 2 বলে ম্যাচ শেষ। আর এই নিউজিল্যান্ড এক ম্যাচ জিতার সাথে সাথে সিরিজ ভাগাভাগি হয়ে গেছে, মানে এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার কারণে একে ম্যাচ ড্র, আর সিরিজ ভাগাভাগি করে নিয়ে গেছে একটা নিউজিল্যান্ড অর্ধেক, বাংলাদেশে অর্ধেক লয় সন্তুষ্ট থাকে। আর ঢাকা মিরপুরের মাঠের কথা আর বলবো না কোনো সময়। এই মাঠের পিচটা আজ পর্যন্ত কী করে নাও, 10-15 বছর ধরে খালি একই কাহিনী শুনতেছি, যে পিছে মেলা, কিন্তু পিচটা আজ পর্যন্ত কোনো সময় ঠিক হইলো না। এই দানকে তো রয়ে গেল এই মাঠও। এই কি যে একটা মাঠ বানাইতে হইছে, আল্লাহ জানে, জাদুঘর বানাইতে হইছে, জাদু। এই জাদুর মাঠও আইয়া সবাই প্যাক হয়ে যায়, বাংলাদেশ নিজেই প্যাক হয়ে যায় কোনো সময়। আজকে বাংলাদেশ নিজেই প্যাক হয়ে গেছে এই জাদুর মাঠও আইয়া। আর কে মানুষের প্যাক করে দিয়ে আজকে নিজেই প্যাক, নিজের জাদুতে নিজেই প্যাক। মিরপুর তো এই মানুষ আমরা জাদুতে কাবু করতাম, কিন্তু না, আজকে আমরা নিজেরাই প্যাক হয়ে গেছি, জাদু উল্টা কাজ করে গেছি। কিন্তু নিউজিল্যান্ড টিমকে অভিনন্দন ম্যাচ জেতার জন্য। আর আজকের খেলাটা দেখে তেমন কোনো ক্যারেশমা নাই, বৃষ্টির কারণে ম্যাচটা 15 ওভার হয়েছে। কিন্তু না, 15 ওভার 20 ওভার হইলে তো আরও লস আসছিলাম না, আরও বড় ব্যবধানে হারতাম। তাই হোক, 11 ওভার 2 বলতে নিউজিল্যান্ড জিতে গেছে। আর অভিনন্দন সবাইকে, ম্যাচটা অনেক ভালো হয়েছে। মিরপুর মাঠ তুমি জিতে গেছো।